বন্ধুরা, দীর্ঘ প্রায় 2 মাস পর আজকে আবার আপনাদের সামনে নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। মূলত আমরা বিভিন্ন ঝর্ণা দেখতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে থাকি, যেমন বান্দরবনের নাফাখুম, দেবতাখুম, সিলেটের জাফলং, চট্টগ্রামের খৈয়াছড়ি ঝর্ণা, খাগড়াছড়ির রিসাং ঝর্ণা ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা একটা ইউনিক, একদম ছোট, ঝর্ণাটা ছোট বাট একদম ইউনিক একটা ঝর্ণা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা রামগড় সীমান্ত সড়কে ঘুরতে আসেন আপনারা সকলে শুনে থাকবেন যে শয়তান টিলা। সেই শয়তান টিলা যাওয়ার 1 থেকে 1.5 কিলোমিটার আগেই এই ঝর্ণাটার উৎপত্তি। এখনও এটা এইভাবে পাবলিশড হয়নি, এখনও লোকসমাগম ওইভাবে হয়নি। তারপরেও যারা জানে তারা প্রায় ঘুরতে আসে, দেখতে আসে ঝর্ণাটা। তো ওইরকম নামকরণ করা হয়নি, আপনারা ভিডিওটা দেখার পরে একটা নামকরণ করবেন। আপনাদের নামের উপর ডিপেন্ড করে এটার একটা নাম দেয়া হবে। পানিগুলো দেখতে পাচ্ছেন একদম শীতল, ও খুবই একদম ঠান্ডা। কারণ পানিগুলো পাথর ঘেঁষে আসতেছে, যার ফলে একদম স্বচ্ছ এবং ঠান্ডা পানি। আমি এখন একদম ঝর্ণার উপরে আছি। বৃষ্টি হলে ঝর্ণাটা কিন্তু আরও সুন্দর হতো, যেহেতু বৃষ্টি নেই, জাস্ট পাহাড়ের পাথর ঘেমে যে পানিগুলো আসতেছে সেই পানিগুলোই কিন্তু এখন পড়তেছে। আমরা আস্তে আস্তে ঝর্ণার নিচে নামবো, নিচের দৃশ্যটাও তুলে ধরবো। তবে বন্ধুরা, ঝর্ণাটা এত বিশাল এলাকা জুড়ে না, খুবই ছোট, অ্যারাউন্ড আপনার 400 থেকে 500 মিটার বিস্তৃত হবে। তারপরেও রামগড়ের ভিতরে, রামগড়কে কিন্তু হিল ট্যাক্সের ভিতরে হলেও রামগড় কিন্তু লেভেল বললেই চলে। তো লেভেল এরিয়ার ভিতরে এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পাওয়া আমরা রামগড়বাসী যারা আছি আমাদের জন্য দুর্লভ বটে। গহীন জঙ্গলের ভিতরটা, উপরগুলা দেখতে পাচ্ছেন একদম জঙ্গলে ঘেরা। মোটামুটি একদম পাথরের পানিগুলো একদম স্বচ্ছ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট ঘুরতে এসেছে, ছবি তুলছে, ভিডিও করছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, পুরা মাটিটা কিন্তু আপনার পাথর ঘেমে ঘেমে যে পানিগুলা পড়তেছে, একদম স্বচ্ছ ঠান্ডা। আর এই ঠান্ডা উষ্ণতার ভিতরে এমন ঠান্ডা মনটাকে আরও একদম শীতল করে দেয়। আর এইখানে দেখতে পাচ্ছেন আমরা কে যেন এখানে একটা ছোট গর্ত করেছে। এই পানিগুলা কিন্তু আপনার একদম পিওর বললে চলে, খাওয়া যায়। আর এইখানে দেখতে পাচ্ছেন 1-2 লিটার পানি, আর এখানে কয়টা কোল্ড ড্রিঙ্কস আছে টাইগার। ঠান্ডা পানিতে রাখা হয়েছে যেন একটু ফ্রিজিং হয়। পরবর্তীতে আমরা আবার এই ট্রেকিংটা শেষ করে এসে আমরা এই ঠান্ডা পানিটা খেয়ে দেহ মন শীতল করে আবার আমরা ফেরত যাব। তো জায়গাটা সত্যি অনেক সুন্দর। আপনারা যারা ঘুরতে আসবেন আসতে পারেন, একদম কোনো রিস্ক নেই, কোনো ভয় নেই। তো বলবো আপনারা এসে ঘুরে যান। যেভাবে লোকেশনটা দিয়েছি ওইভাবে আসলে আপনারা এই ঝর্ণাটা দেখতে পাবেন। তবে যারা পাহাড় বা এরকম হাঁটার অভ্যেস নেই, আপনাদের জন্য এটা একটু রিস্কি হবে, কারণ পুরা পাথরের রাস্তা, হালকা একটু স্লিপ কাটতে পারে। জায়গাটা সত্যি অনেক সুন্দর।